কালকেই রয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য এবং ভারতের জন্য, তার কারণ সামনে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে কিন্তু এই ম্যাচটা জেতা খুবই দরকার। অস্ট্রেলিয়ারও দরকার, ভারতেরও কিন্তু দরকার। ভারত যদি জিতে যায় তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে ফাইনালে ওঠার দিকে, আর যদি হেরে যায় তাহলে কিন্তু একটু হলেও পিছিয়ে পড়বে বা পরে গিয়ে সমস্যা হতে পারে, তার কারণ অন্য দলের ওপর ভরসা করতে হতে পারে। আর যদি ভারত ভালো খেলতে পারে তাহলে তো, বা জিততে পারে তাহলে তো ভালোই। এবং ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা বলে দিচ্ছি। ভারতের প্লেইং ইলেভেন হয়তো হতে পারে রোহিত শর্মা ওপেন করবে না, তার কারণ রোহিত শর্মা নিজে বলেছে যে যেহেতু কে এল রাহুল ওপেনে ভালো করেছে এই জন্য ওপেনে কে এল রাহুলই খেলবে। সে যখন ফর্মে রয়েছে ভালোই লেগেছে, এবং আমি আমার সদ্যজাত শিশু কোলে নিয়ে তার খেলা দেখছিলাম, খুব ভালো সে খেলেছে। এবং নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়ার দরকার ইন্ডিয়ান টিমে, এবং নীতিশ কুমার রেড্ডি আর হর্ষিত রানার দেখে খেলা দেখে মনে হচ্ছিল তারা যে প্রথম ম্যাচ খেলছে এটা বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছে তারা তারা অনেক অভিজ্ঞতাপূর্ণ, এমনটাই মনে করছে। আর যশস্বী জয়সওয়ালি ওপেন করতে চলেছে। রোহিত শর্মা কিন্তু বলে দিয়েছে কে এল রাহুলের সাথে তিনি হয়তো বিরাট কোহলি হয়তো খেলতে পারে, তিনি হয়তো গিল খেলতে পারে, 4-এ বিরাট কোহলি, 5-এ হয়তো রোহিত শর্মা খেলতে পারে, এটাও হতে পারে রোহিত তিনি আসলো 5-এ গিল খেললো, সেটাও হতে পারে। এবার আমার যতদূর মনে হচ্ছে যশস্বী জয়সওয়াল আর কে এল রাহুল ওপেন করবে, 3 নম্বরে খেলবে গিল, 4-এ বিরাট কোহলি, 5-এ হয়তো রোহিত শর্মা খেলতে পারে, 6-এ পান্ত, 7-এ নীতিশ কুমার রেড্ডি, 8-এ ওয়াশিংটন সুন্দর, 9 জসপ্রীত বুমরা আর সিরাজ, আর তারপরে 11তে হর্ষিত রানা। এটাই হয়তো টিম হয়তো হতে চলেছে ভারতের টিম। আর ক্যাপ্টেন হবে তো রোহিত শর্মা, আগের ম্যাচে ক্যাপ্টেন ছিল বুমরা, এই ম্যাচে রোহিত শর্মা। আর অ্যাডিলেডে কিন্তু বিরাট কোহলি এর আগে ভালো করেছে, 2 ইনিংসে কিন্তু সেঞ্চুরি করেছিল 2014 সালে। এবং এর আগে এটা কিন্তু পিঙ্ক বল টেস্ট হতে চলেছে সকাল 9:30 থেকে। এবং এই পিঙ্ক বল টেস্টে যদি ভারত হেরে যায়, এর আগে 36 রানে অল আউট হয়ে গেছিলো, তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে আর পিঙ্ক বলটে জেতা হবে না, ভারতকে এটা জিততেই হবে, জেতাটা খুবই দরকার। আগের বার 36 রানে অল আউট হয়ে গেছিলো, সেই ম্যাচেও প্রথম ইনিংসে বোধহয় বিরাট কোহলি খুব ভালো ইনিংস খেলেছিল, সেকেন্ড ইনিংসে 36 রানে অল আউট হয়ে গেছিলো ভারত, প্রথম ইনিংসে ভালো মোটামুটি খেলেছিল বিরাট কোহলি, ভালো সেই ম্যাচে কেটেছিল, তখন তো অফ ফর্মে ছিল তাও ভালো খেলেছিল। আর অস্ট্রেলিয়ার প্লেইং নেথান ম্যাকসুইনি, উজমান খাওয়াজা, মার্লাস লামুসানে, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, আর হলো ন্যাথান লিওন, জস হেজেলউড। তবে জস হেজেলউড মনে হয় খেলবে না। জস হেজেলউডের পরিবর্তে স্কট বোল্যান্ড মনে হয় খেলতে পারে, চোট আছে ওই জন্য। তোমাদের মতে কি মনে হচ্ছে অ্যাডিলেড টেস্ট কে জিতবে, ভারত নাকি অস্ট্রেলিয়া, সেটা কমেন্ট বক্সে জানিও। আমি বেশ কয়েকদিন ধরে এই ভারত অস্ট্রেলিয়ার ভিডিও দিইনি, তার কারণ অনেকে দেখতে চায় না এই খেলা, অনেকে দেখে না, টেস্ট যেহেতু ম্যাচ অনেকে দেখতে চায় না, ওই জন্য আইপিএল নিয়ে ভিডিও দিতাম, জাস্ট আজকে দিলাম, এমনি কালকে খেলা ওই জন্য একটু দেওয়া দরকার, ওই জন্য দিয়ে দিলাম ভিডিওটা। তাও ভিডিওটা বেশি বড় করবো না, ছোটোর মধ্যে করার চেষ্টা করবো। এবং কালকের ম্যাচটা দেখবো, কালকের ম্যাচটা কিন্তু দেখা যাবে জিও সিনেমাতে লাইভ দেখা যাবে, আমি ওতে দেখবো, তোমরা দেখছো নাকি কমেন্ট বক্সে জানাও। আর ভারত জিতবে নাকি অস্ট্রেলিয়া জিতবে সেটা কমেন্ট বক্সে জানাও। আর এবং সব থেকে ভালো বোলিং কে করবে, আগের ম্যাচে তো অনবদ্য বোলিং করেছিল বুমরা, এই ম্যাচে কে ভালো বোলিং করে এটা একটু দেখতে হবে। অস্ট্রেলিয়াকে হারানোর জন্য ব্যাটিংও ভালো করতে হবে, বোলিংও ভালো করতে হবে, ফিল্ডিংটা জরুরি, ফিল্ডিংটা করা জরুরি। নীতিশ কুমার রেড্ডি দেখলাম প্রথম ম্যাচে ভালোই খেলছিল, ভালো ব্যাটিং করেছে, এই জন্যই গৌতম গম্ভীর নিয়েছে। যেই হারছিল তখন গৌতম গম্ভীরকে সবাই দোষারোপ করছিল, যেই জিতছিল তখন আর কেউ কিছু বলছিল না। আর বিরাট কোহলি যদি অধিনায়কত্ব করে ওই টেস্টে আবার সে ভালো হবে, রোহিত শর্মাকে বলে দিক। আর এই ম্যাচ যদি হারে রোহিত শর্মা শিওর ট্রল হবেই, তার কারণ এর আগের ম্যাচ রোহিত শর্মা ছিল না, জিতেছে, তখন বলবে যে রোহিত শর্মা এসছে সেই জন্যই হেরেছে ভারত, সব দিকে সমস্যা।